আস্তে আস্তে আচ্ছা নেক্সট এবারে কি তুই যাই নেক্সট হচ্ছে নেক্সট কি এগুলো হচ্ছে ধীরে ধীরে একটা এটা হচ্ছে এটা ইনসিশন দেওয়ার জন্য কি ইউজ করা হয় হ্যান্ডেল ক্যালপেল হ্যান্ডেল নাম্বার 3 এখানে নাম্বার লেখা থাকবে আর এই সিলেকশন থাকে ফর বেটার গ্রিপ and there is a slot where the blade কিভাবে বিপি ব্লেড এনগেজ করা হয় using an hemostatic or a needle holder ইউজ করা হয় you should not use our hand এটা গেল ডিফারেন্ট টাইপসের বিপি হ্যান্ডেল হয় কিন্তু আমাদের মোস্ট কমনলি ইউজ দিস বার্ড পারপাস মানে নাম্বার 3 ইনসিশন দেওয়ার পরে কি করা হবে এলিভেশন ফ্ল্যাপ এলিভেশন কি ইউজ করা হয় পেরিঅস্টাল এলিভেশন কি পেরিঅস্টাল এলিভেটর হয় ডিফারেন্ট টাইপ শার্প হয় ব্লান্ট হয় আওয়ার্স এন্ড মোল্ড 9 মোল্ডস নাম্বার 9 বিভিন্ন রকম হয় মোল্ডস পেরিঅস্টাল এলিভেটর আওয়ার্স এন্ড মোল্ডস নাম্বার 9 আওয়ার্স এলিভেটর has got two ends one end is the spoon or the spatula end যেটা ব্লান্ট হয় and the other end of Howard is called a nasal respirator or a Rugine end, R-O-U-G-I-N. ঠিক আছে? And the sharp end of the molds number 9 is also কোনো নাম নেই but it's a sharp end basically. আওয়ার তারা কিছু বলুন Howards and molds number 9 periostal Howard's elevator, molds number 9 periostal elevator. Molds M-O-L-D apostrophe S. আর এটা দিয়ে we are reflect sharp end দিয়ে কি করা হয় to check if our incision is bone deep or not or if any periosteal fibers are attached it can be severed using the sharp end and same এটা তো তাই also this one can be for the molds the sharp end can be used to engage the reflect the interdental areas যেখানে আমাদের এই মোটা এন্ডটা এনগেজ হবে না ঠিক আছে ফ্ল্যাপ আর মাঝখানে হাওয়ার্সের মাঝখানে একটা কনকেভিটি থাকে যাতে আমাদের ইজি গ্রিপ হয় হাওয়ার্সের আরেকটা ফাংশন হচ্ছে ওই গিলিস টেম্পোরাল অ্যাপ্রোচে প্রথমে হাওয়ার্স এলিভেটর ঢোকানো হয় তারপরে রোজ ডায়াগমাটিক এলিভেটর ঢোকানো হয় এলিভেটরটা দেখো और जैसे रोज जिसे फोर्स से नॉइड है রোজ টা আলাদা ওটা रोज লাইন डायगोमेट्रिक एलिवेटर বা ব্রিস্টোজ এলিভেটর এটা দেখবি না হ্যাঁ স্যার এইদিকে দেনা ভাই কোনটা হাওয়ার্স কোনটা কিলার সিনট্রাক্টর ডাবল এন্ডেড ইনস্ট্রুমেন্ট একটা একটু ছোট একটা একটু বড় ইউজ টু রিট্রাক্ট লিপ অর চিন and this one is Austin retractor to reflect the periosteal full thickness periosteal flap. It has got both ends and got a convex and a concave side. Concave side এ কি হবে ওখানে আমাদের ফিঙ্গারটা অ্যাটাচ হবে আর both ends have got different type of function. One is a blunt end and other one is got a forked end. Blunt end টা দিয়ে কি হবে রিফ্লেক্ট করা হবে Austin's retractor and if it is the forked end is used to retract কোনো স্লিপারি টিস্যু হতে পারে বা খুব টাফ টিস্যুজ হচ্ছে যেটা এটা দিয়ে ধরা যাচ্ছে না তখন এটা ইউজ করো বাট দিস ক্যান কজ ড্যামেজ তার জন্য বেটার টু ইউজ দ্য প্লান্ট এন্ড এটা বাবা দুটো এন্ড আছে একটা প্লান্ট একটা ফর্ক এটা দিয়ে ধরলে কম টিস্যু ড্যামেজ হবে এটা ছিল এটা দিয়ে যদি ধরা যাচ্ছে তখন এটা দিয়ে ধরতে হবে টিস্যু ড্যামেজ হবে তখন এটাই তো না বের করো না বুঝতে আছে কিলার and Austin retractor এই ইনস্ট্রুমেন্টগুলো ওদিকে তো আর আসছেই না ওটা দে কি রিট্রাকশন বড়টা কিলারটা ঠিক আছে bone separate করা remove করা না not removing bone it is cutting the bone separating the bone this is to remove bone by level concentration
হ্যাঁ ফোর্সটা হবে তো, তো বোনটা বেরিয়ে যাবে না, হাড়টা ফ্র্যাকচার হয়ে যাবে, পুরো বেরিয়ে চলে আসবে। বাট চিজেল ওটা না আমিও শুনলাম না। হ্যাঁ অস্টিওটোম সেপারেশন, বোন সেপারেশন। কাটিং কাটবো। কাট বোন আর কাট টুথ অলসো সামটাইমস, টুথ also easily cut করা যায় না। And this mallet is a স্মল মেটাল ভ্যালু। light mallet, Kelsey fries mallet. Kelsey fries metal mallet for something. স্যার স্পেলিংটা একটু বলুন না। Kelsey fry. হ্যাঁ Kelsey fry. খাই লিখেছি তো। Light mallet, heavy mallet হয়, এটা light এটা mallet. লাইট। 20 ounce মনে হয়। হয়েছে? ওইগুলোতে তাড়াতাড়ি দে, ফেরত দে। একটা অস্টিওটোম আছে, একটা চিজেল আছে, একটা ম্যালেট আছে। এইটা হচ্ছে একদিকে তো, একদিকে মানে চিজেল, দুদিকে মানে হচ্ছে বাইবিবেল মানে অস্ট্রিয়ান। বেসটা হবে আর হরিজন্টাল একদম ভার্টিক্যাল রিলিজিং দেবো, একটু অ্যাঙ্গুলেটেড দেবো, নাহলে ব্লাড ওই নিয়ে বাড়ি অ্যাডভান্টেজ অফ চিজেল রিমুভ দ্য ভার্সেস বার। 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 স্যার বোন ডাস্ট হবে না, ইনফেকশন কম হবে। ওইটা বলে এয়ার এমফিসাম মানে এয়ার এমফিসাম। এয়ার এমফিসাম কেন? মাইক্রোফোন ইউজ করলে কেন? হিট হিট স্যার হিট জেনারেশন হবে না। হিট জেনারেশন ইজ লেস। স্যার বোন পার্টিকেল, বোন ডাস্টটা বোন ডাস্ট ঠিক আছে। Control হিট is- জেনারেশন ইজ লেস, দ্যাট কজেস হিট হলে কি হবে? এভাসকুলারের কত ডিগ্রি অফ সেলসিয়াস হবে? 60 না 45? ওটা আর এভাসকুলার নেক্রোসিস হতে পারে, তাই জন্য চিজেল ম্যালেট হ্যাজ গট আ বেটার বাট ডিসঅ্যাডভান্টেজ অফ চিজেল ম্যালেট পেশেন্ট কমপ্লাইন্স। সেটার কমপ্লায়েন্স ঠিক আছে, আনকন্ট্রোলড ফোর্স, uncontrolled cutting force. Why is it uncontrolled? What will happen? ম্যান্ডিবুলার ফ্র্যাকচার। Because the bone is like a wood. If you give a force, it can get propagated according to the weak points and can cause fracture. তাই জন্য আমরা কি করি when we are doing আইডিয়াল স্টপ হয়। vertical stop cut আগে দিতে হবে, তারপরে আপনি কিন্তু horizontal cut so that the force does not propagate. নালে থার্ড মোলার বার করতে গিয়ে হয়তো কোরোনার ফ্র্যাকচার হয়ে যেতে পারে, হতেই পারে। ঠিক আছে, গেল ওটা। আর লিড বোন টেকনিক পড়ে আসতে হবে, এলএসপি বোন টেকনিক কে দিয়েছিল, কবে দিয়েছিল, আর কিভাবে করা হয়, হুইচ ডাইরেকশন, অপোজিট সাইড প্রিমোলার, এগুলো সব পড়ে এক্সটার্নাল আসবে, অবলিক জিজ্ঞেস ব্রিজের করা সাথে হবে। প্যারালাল। Parallel to the external bridge, second two of the opposite side. And modified LSPT of put in. মডিফাইড বলতে এই মাসে খালি বলো। মানে দিনরাত পেরিয়ে পড়ে। Straight feature for 702, 702, 703 are the straight feature for. And HP6, HP8, according to the diameter, is the round bar. Round bar advantage key. It has got a end cutting, side cutting and both end cutting. But straight feature bar has got side cutting. এদিকে একটু জল খাচ্ছে। HP 6, 8, 10 এরকম। এইচ So initially we should use the round bar to get the depth because it has got the end cutting here. But straight feature bar has got no end cutting. তাই জন্য ওটা পরে রিফাইন করার জন্য ইউজ করা যেতে পারে। বোঝা যাচ্ছে? আর মাইক্রোমোটরের স্পিড কত পড়ে আসতে হবে? মাইক্রোমোটর মানে স্লো হ্যান্ড পিস যেটা আমরা ইউজ করা হয়, মোটর ড্রিভেন হ্যান্ড পিস, হোয়াট ইজ দ্য আরপিএম? কত আরপিএম এ বোর্ড কাটা হয় জেনারেলি ওটা পড়ে আসবে। 30 থেকে 40,000। 30 থেকে 40
হ্যাঁ ওটা এমআইসিমআই হ্যাঁ ডিপেন্ড করছে, অনেক সার্জিক্যাল এয়ার টিউবের হ্যান্ড পিসও পাওয়া যায় যেটার এক্সস্টটা সামনে দিয়ে বেরোয় না, পেছন দিয়ে এক্সস্ট বেরোয়। तुम पढ़ लो ये दो तीन है। আরে যখন বলছি তখন কোথায় থাকিস তুই? 50 বার বলবো নাকি আমি? কোথায় কাট করে আর কি ছিল? ওরকমই হয় ওটাই, তাই জন্য ওটা দিয়ে আমরা ডেপথ অব্দি যেতে পারি। ইনিশিয়ালি ওটা স্ট্রেটে যেহেতু এন্ড কাটিং নেই, তাই জন্য ডেপথে যেতে পারবো না। চিজেল প্যালেট অস্ট্রেলো সবাই দেখেছে? তারপরে কি আছে? What are the different tissue holding forces? Tissue holding forces কি হয়? Toothed and not toothed. Advantage of toothed forceps? Tough tissue fascia could be. Tooth forceps এর কি ফাংশন? To hold the tissue, soft tissue hold করার জন্য। তাহলে why are there non-tooth and tooth? মাস টিস্যু ক্রাশড হয়ে যায় নন টুথে। Non-tooth because there is an increased surface area of the tissue that we are holding. It can cause greater surface area of tissue that is being crushed. তাহলে it can cause them more damage compared to the non-toothed. Toothed কি আছে, ওই যে toothed পার্টটা যেটা ধরছে that part will only get damaged. So তাহলে non-tooth কিসের কাজে আসে? Delicate structure. If there is a delicate structure where if you use a pointed end, it can get suppose a blood vessel. If you are holding a blood vessel, it can cause or buccal pad of fat. If you use a toothed one, buccal pad of fat is covered by a capsule. If that capsule gets damaged, then the buccal pad of fat may not be vascularized. Capsule is basically vascularized. In that case, we should use a non-tooth. But otherwise, most of the cases, we should use a tooth forceps. These are tooth tissue holding forceps, and there is something called Adson's tissue holding forceps. ওটাও tooth আর non tooth হতে পারে। ADSONS Adson's, যেটা সেম জিনিসই একটু ছোট সাইজের and একটু আমাদের গ্রিপ করতে ইজি হবে। নাথিং ডিফারেন্ট, কনসেপ্টটা সেম। বোঝা গেছে? টুথ ফোর্সেপ দেখবি কি? এটা টুথই আছে, নন টুথটা নেই আমার কাছে, ঠিক আছে? মাউস টুথ লাইক স্ট্রাকচারস আর প্রেজেন্ট ইন দ্য বিগস। আচ্ছা একবার দে। And this is also an example of a spring-loaded instrument. Okay? Spring-loaded instrument because both ends get separated on their own due to the spring action of the ends when they are joined. And this has got a serration, so yaki reason. And mouse tooth-like structures present in the beaks. ফোকাসটা দেন Mouse-like structure present in the beak. To hold the tooth, non-tooth বোঝা গেছে? পিছনে দেখতে পাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যালিস টিস্যু হোল্ডিং ফরসেপ। অ্যালিস টিস্যু হোল্ডিং ফরসেপ which has got a ratchet. Now we are coming to the ratcheted instruments. যার মধ্যে অ্যালিস টিস্যু হোল্ডিং ফরসেপ একটা এক্সাম্পল। ratchet মানে কি? লক। So the parts of these kind of instruments are the beaks, the hinge, and the shaft, and the finger rings, finger bowls. And they have got a locking mechanism which is by the help of ratchet. And there we can see the multiple ratchets are present, so that if if one gets damaged, the others can be used for the long-term use of this instrument. And Alice has got tooth-like structures at the tip of the beak and a hollow area. So this is used to hold any tissue. Soft tissue ধরার জন্য Alice tissue holding forceps use করা হয়। Soft tissue ধরার জন্য। আর টুথের তো ধরা হতো না। ফেসিয়া বা কোনো soft tissue ধরা যেতে পারে। कोई भी फेशिया facial or tooth also
ये भी तो टूथेलिंग का ही concept है. This is the same concept because but if one thing is you do not have to hold it because you have got a ratchet. तो easy हो जाता है. Hold it and then you can put it. ठीक আছে? তারপরে then we have artery forceps. Curved artery forceps, also known as curved hemostat. Straight হয়, and if it is smaller in size, it is called a mosquito forceps. Same ratcheted instrument. The difference is the beaks are longer, and they come in contact with each other. They have got a vertical serrations, and these are used for holding the blood vessels. If there is a bleeding blood vessel, we can use the artery forceps to hold it, crush it, ligate it, and then. হয়েছে? যেগুলো দিয়েছিলাম? চিজেল ব্যালেটগুলো দিয়েছে কেউ? দিয়ে দিয়েছি স্যার। কোথায় দিয়েছে? এদিকে দিয়ে এটা দেখতে পারেন। ওটা পেয়ে গেছি সবাই। এটা কি? অ্যালিস artery forceps, and this is a Lister's sinus forceps. Lister's sinus forceps used for the incision and drainage in the Hilton's method. Incision and drainage এর জন্য ইউজ করা হয়। How to differentiate? Long instrument, no ratchet, and long beaks, and the end of the beaks are wider with serrations. These are used once we give incision. We enter the abscess cavity with this and open it so that all the pus gets drained and all the locules are broken. The Lister's sinus forceps, কোনো ratchet থাকে না, and the serrated ends are used if we are placing a drain or anything. We hold the drain and put it inside, then open it and come out. বুঝা গেছে? বুঝেছিস? Yes sir. নে। Lister's sinus forceps লম্বা ঢোকাবো। এই দেখি একটু দেখি এদিকে একটু close হয়ে গেল। হোল্ড দ্য ড্রেন corrugated rubber drain বা কিছু drain প্লেস করার জন্য serrated ends দিয়ে ভেতরে ঢোকানো হয়, ঠিক আছে? Corrugated rubber drain for the BP blade, and this is the scissor, dissecting scissor. Dissecting scissor are of various types, অনেক রকম নাম হয়, medicine bomb হয়, আর কি নাম হয় ভুলে গেছি, Mayo scissor হয়, ঠিক আছে? Different types of scissor, basically তোরা বলবি dissecting scissor. Bags. Dissecting scissor এর অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে কার্ভড হয়। কার্ভ টিপ কেন থাকে? So that we can see the tip. Why is it curved? So that we can see the tip while we are working. And cutting, it is used for blunt dissection as well as sharp dissection. The scissors cuts by causing crushing of the tissue. দুটো এন্ডস এর মাঝখানে টিস্যু ক্রাশ হয়ে যায়। তার জন্য সিজারে বেশি ড্যামেজ হয় কম্পেয়ার টু দ্য ব্লেড। ব্লেডে ক্রাশ হয় না, Dissecting scissor, বাট সিজার ক্যান কজ মোর ড্যামেজ। ইট ইজ ইউজড ফর ডিপার স্ট্রাকচারস, ঠিক আছে? সিজারের ড্যামেজ কিছু না, ওটা কাট কিভাবে করে? দুটো সাইড একসাথে এসে মাঝখানে জায়গাটা কাট করে, তাই তো? কোনো কোনো এনে ক্রাশ হয়ে যায়। ব্লান্ট এন্ড শার্প ডিসেকশন, এগুলো লিখলে আসতে এরকম করে cutting instrument is called a bone ronger. Bone ronger. This is spring-loaded instrument. It has got the end and side cutting. It has got a inside concavity where the bone that you are cutting will get stored, so that we do not have to clean it every time. So this is a bone ronger. ঠিক আছে? এটা তো বলতে পারবি? বাস ঠিক আছে। আরে টমি আর টেকটমির মধ্যে ডিফারেন্স একটাই। হ্যাঁ, এটা আবার কি আছে? আচ্ছা, এটা হচ্ছে ডাবল এন্ডেড ইনস্ট্রুমেন্ট, বোন কিউরেট, ইউজ টু রিমুভ গ্রানুলেশন টিস্যু or cyst. Granulation tissue or cysts. How is cyst removed? The convex side
should face the cyst lining and concave side should face the bone, so that a cleavage point is created, and inside that gauze can be placed and slowly the cysts can be teased out. But while removing granulation tissue, we can use the concave end. Granulation tissue বার করে just concave scratch করে বার করতে হবে। But cyst বার করার সময় concave end use করলে একটা sharp, it can cause cyst wall to be ruptured, তাহলে উল্টো সাইডে ইউজ করতে হবে। Create a cleavage plane between the bone and the cyst cavity, মাঝখানে ঢুকিয়ে জায়গা বানিয়ে তারপর আরো বড় ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে ওটাকে বার করতে হবে। Sir, concave or convex side টা? এই দেখো এটা দে, এটা অত কিছু ফ্যাক্টর নেই, এটুকু বললেই হবে। স্পুন এক্সকাভেটর আর এটা হচ্ছে বোন ফাইল। বোন ফাইলের কি ব্যাপার আছে? ওয়ান ইজ দ্য ইট ইজ অলওয়েজ পুল মোশন, অলওয়েজ ইন দ্য পুল মোশন বোন ফাইল। Push motion it can cause burnishing. Pull motion is the cutting style. Serrations are present in both sides. Double ended. পুষে পলিশ হয়ে যাবে, পুলটা পলিশ হয়ে যাবে, পুলে কাট হবে। দুটো এন্ড আছে, একটা এন্ড ছোট, একটা এন্ড বড়। ছোট এন্ড আরো ডিপার স্ট্রাকচারতে যাবে, একটা এদিকে দেয় একটা আর বড় এন্ডটা সকেট বানিয়ে বড় জায়গা কাট করতে পারে। অ্যাডিস টিস্যু হোল্ডিং দেখে দিচ্ছি। Bone is diffuse, smooth and sharp bones. হ্যাঁ, তাই জন্যই তো করা হচ্ছে, তারপরে extraction। আমাকে দিয়েছিল কেন হয় কেন হয়? সারাদিন বারবার লাগছে। चलो ये दे needle holder का function है to hold the needle. It has got a serrated কি বলে ওটাকে? Criss-cross serration. Criss-cross serration. Difference between artery forceps and needle holder is that it has got a criss-cross serration, and artery forceps has got a transverse serration. Criss-cross serration এর advantage কি? It will Multiple help the needle be stabilized in multiple planes. The needle টা ধরলে ওটা বেঁকে যাবে না ফোর্স লাগলে, বাট artery forceps এর needle ধরলে because it has got only protection in only one plane, রোল হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে নিডল একদম ফাংশনিং, এই প্রিন্সিপালস অফ সুচারিং পড়তে হবে এটার জন্য। টিপে ধরতে হয়, 2/3 1/3 জাংশনে ধরতে হয়, পারপেন্ডিকুলার ওইগুলো পড়তে হবে। ঠিক আছে, এটাও র্যাচেটের ইনস্ট্রুমেন্ট। মাঝখানে একটা ভার্টিক্যাল ইয়ে থাকে, কি ট্রায়াঙ্গুলার না, আই তো নিডলে থাকে, ভার্টিক্যাল গ্রুভ থাকে, গ্রুভ। এটা হচ্ছে ওই নিডলের কনভেক্স মানে বেন্ড পার্টটাকে অ্যাকোমোডেট করে, নাহলে ভেঙে যেতে পারে নিডলটা। ঠিক আছে, গেল। এটা হচ্ছে সুজার কাটিং সিজার, এটা নিয়ে খুব একটা কিছু নেই ঝামেলা। আচ্ছা, নিডল হোল এই কি বলে, এটা তো জানিস সবাই, মাউথ মিরর উইথ হ্যান্ডেল, metal mouth mirror with handle, and function the function এটা হচ্ছে একটা বিপি ব্লেড। কোনো র‍্যাপারের জিনিস থাকলে ফার্স্ট ইউ রিড দ্য এভরিথিং দেন আনসার। ঠিক আছে, বিপি ব্লেড के अंदर दे विल राइट द नंबर हियर, 15 नंबर ब्लेड। ঠিক আছে, there are 15 12 11 10 অনেক রকম থাকে, মোস্ট কমনলি 15 is used for intraoral surgeries। ঠিক আছে, আর এটা হচ্ছে সুচার, ব্ল্যাক ব্রেডেড সিল্ক, মাল্টি ফিলামেন্ট, সিনথেটিক ন্যাচারাল, সিল্ক তো ন্যাচারাল, ব্ল্যাক ব্রেডেড সিল্ক এর সাইজ লেখা থাকে, সাইজ হচ্ছে 20 মানে the thickness of the thread 20। ঠিক আছে, ব্ল্যাক ব্রেডেড কেন? কন্ট্রাস্ট, ব্ল্যাক ইজ ফর দ্য কন্ট্রাস্ট। ডিসঅ্যাডভান্টেজ কি? নন রিজেক্ট chances of infection, উইকিং এফেক্ট, multifilament, it absorbs lot of moisture and bacteria can develop and can cause infection। তাই জন্য আমরা 7 দিনের মধ্যে কেটে দিই, বিয়ন্ডে থাকলে ইনফেকশন হওয়ার চান্স বেশি।
ডিসিলাইজেশন হতে পারে, সুচার অ্যাবসেস হতে পারে, স্টিচ অ্যাবসেস। দিস ইজ অলসো আ সার্জিক্যাল সুচার। এটা হচ্ছে প্রি প্যাকড অলরেডি স্টেরিলাইজড সুচার, ঠিক আছে? এর মধ্যে লেখা থাকে সবকিছু। দিস ইজ আ পলিগ্ল্যাকটিক, মানে দিস ইজ আ রিজলভেবল সুচার। ভাইক্রিল, বেসিক্যালি একটা ভাইক্রিলেট এক্সাম দিয়ে দিল 20, and the size of the needle is also mentioned. Generally number 16 is used for our 2/3 and the needle, জানিস তো needle cross section কি হয়? Round body or cutting body, reverse cutting body. And we generally for intraoral this thing we can use a round body. জানা নিজেরা গিয়ে বন্ধ করে দেবে। This is a surgical wire, stainless steel 26 gauge wire used for IMA for argon fixation, fracture reduction. ঠিক আছে? 26 gauge. What is done first initially? 10% stretching. Why? রিঅর্গানাইজ দ্য মলিকিউল, রিঅর্গানাইজ হবে, স্টেট হয়ে যাবে মলিকিউলগুলো Molecular level কি কি? রিঅর্গানাইজ। রিঅর্গানাইজ, যেখানে মলিকিউলস গুলো ম্যাল অ্যালাইন্ড হয়ে গেছে ওইগুলোকে স্ট্রেচ করলে সেম ডাইরেকশনে চলে আসে, সো দ্যাট যখন আমরা বেন্ড করবো বা ওয়ারিং করবো ওর ফ্র্যাকচার কম হবে। বোঝা গেছে? সিল্ক ক্যান কাম ইন প্যাকেজ অলসো, লাইক ভাইক্রিল, ওটার মধ্যে সিল্কও আছে। এটা হচ্ছে একটা নিডল, 2 ml disposable syringe, parts of the syringe and how is this sterilized, এগুলো পড়ে আসতে হবে। These are mainly EO sterilized, ethylene oxide, এখানে লেখা থাকে, ঠিক আছে? কোথাও একটা লেখা থাকে। এই জায়গায় লেখা স্টেরাইল ইও, এখানে লেখা দেখি স্টেরাইল ইও মানে ইথিলিন অক্সাইড স্টেরিলাইজ। পার্টস অফ দ্য নিডল কি কি? প্লাঞ্জার, ব্যারেল, হাব, নিডল আর নিডলের বেভেল, শ্যাফট এন্ড হাব, ঠিক আছে? What kind of needle is this? Hypodermic. How many bevels are there? 7 নয় এটা, but হ্যাঁ more than 1, দুটো কি তিনটে বেভেল থাকে। তাতে কি হয়, শার্পনেসটা অনেক বেশি হয়, পেনিট্রেশনের সময় ব্যথা কম হয়। যত বেশি বেভেল হবে তত শার্প, মানে সারফেস এরিয়াটা কম হবে, তত পেনিট্রেশনের সময়। পার্টস অফ লোকাল অ্যানেস্থেসিয়া, এটা কি? এটা কি? লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট, This is a লিগনোকেন হাইড্রোফ্লোরাইড। vial vial containing, না পড়ে বললে তো ভুল হবে, বিকজ দিস ইজ আ বিপিভাকেন ভাইল, তাই জন্য পড়তে হবে তোদেরকে। তো এনিওয়েজ বিপিভাকেন হয়তো থাকবে না তোদের, লিগনোকেন ভাইল থাকবে। তার কম্পোজিশন কি কি? জানিস তো 2% মানে কি? 2% মানে কি? WYV 2%। 2% 20 mg পড়ে, और 1:1000 adrenaline. What is the এখানে ভেতরে গ্যাসিয়াস কন্টেন্টটা কি থাকে? নাইট্রোজেন। It is a sterile মানে নিউট্রাল এনভায়রনমেন্ট। এটা চালিয়ে দে ল্যাপটপটা। এই যে ল্যাপটপটা টেকনিশিয়ান কে তাড়াতাড়ি চলো। ট্রমাটিক with eye or swage. Swage মানে কি রে? ঠিক থাকে Single use তো ঠিক আছে। Eye नहीं होगा। How is it then? How is the
thread joined with the needle. कैसे क्या बनता है? Manufacture तो होता ही है. How is it? बन के कैसा है? The needle is a cylindrical structure पीछे में. तो thread को अंदर they put it inside and compress it, and it becomes something. That is called সোয়েজ নিডল হয় আর আই নিডল উইথ আই নিডল হয়, তাই তো? এটা যেটা আমরা যেটা নরমালি ইউজ করি দ্যাট ইজ উইথ আই। আই মানে ফুটোটা আছে যেটা মধ্যে, আর সোয়েজ মানে ওটা ইয়ে থাকে না, কোনো আই থাকে না, পেছনটা সিলিন্ড্রিক্যাল থাকে। এটা ফ্যাক্টরি থেকে হয়ে আসে, আমাদের কিছু করতে হয় না। তো ওই সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচারের মধ্যে থ্রেডটা পাস করে কম্প্রেস করে দেয়, দিয়ে ওটা অ্যাটাচ হয়ে যাবে সব। সোয়েজ নিডল। এবার থাকবে, এটা তো একটা গানিং স্প্লিন্টের এক্সাম্পল। গানিং স্প্লিন্ট ফর how is the gunning splint stabilized put inside the mouth? আর maxilla হলে কটন গজ ওগুলোকে প্রচুর পছন্দ করে। अरे सर की কেন ভাই? हमारे গজ যেটা আছে, প্রি স্টেরিলাইজ গজ যেগুলো পাওয়া, যেগুলো গামা রেডিয়েশন দিয়ে পাওয়া, বাট তুই ওটাকে অটোক্লেভও করতে পারিস, কোনো প্রবলেম নেই। ভিজে যাবে। হ্যাঁ ভিজে যাবে তো কি হবে? আমার সুগার থেকে বাট হ্যাঁ, যদি জিজ্ঞেস করে গজের জন্য বলবি গামা রেডিয়েশন, আর কটনের জন্য ড্রাই কি বলে, Dry heat. ড্রাই হিট স্টেরিলাইজেশন। কিন্তু আরামসে অটোক্লেভ করা যায়, ভিজে যায় আবার শুকিয়ে যায়, ওটা বলতে হবে না, ওটা বলিস। ড্রাই এইচআইভি পেশেন্টের জন্য কোনো এইচআইভি পেশেন্টের জন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করতে গেলে আমাদের ওটাকে ব্লিচিং করতে হবে 24 আওয়ার্স উইথ হাইপোক্লোরাইড পরে, ইউজ করার পরে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু ডাবল অটোক্লেভ 2 টাইমস, অ্যান্ড ইট শুড বি দ্য লাস্ট সেশন। আর ওই ইনস্ট্রুমেন্টটা ইউজ করে 24 ঘন্টা রেখে ব্লিচ করে তারপর অটোক্লেভ করতে হবে। ওই দিনের লাস্ট পেশেন্ট ব্লিচিং করবো কি দিয়ে স্যার? সোডিয়াম হাইপোক্লোরাইড ব্লিচিং, যে ব্লিচিং পাউডার দিয়ে কি করে নিয়েছি আর কোনো ডাউট আছে ইনস্ট্রুমেন্টসে? ধরে রাখতে হবে, তারপরে দুবার অটোক্লেভ করতে হবে। দুবার অটোক্লেভ এইডস পেশেন্টের সোডিয়াম হাইপোক্লোরাইড দিয়ে 24 আওয়ার্স রাখতে হবে, দেন 2 টাইমস অটোক্লেভ করতে হবে।